এখন দেখবেন ফোনো লাইভ মিউজিক্যাল শো মিউজিক ইউফোনি। এনটিভি, সময়ের সাথে আগামীর পথে। স্বাগত সবাইকে এনটিভির পর্দায়। যারা গান ভালোবাসেন, যারা গানের মানুষদের ভালোবাসেন, যারা গানের গল্প ভালোবাসেন, সেই সবার জন্য আপনাদের প্রিয় আয়োজন মিউজিক ইউফোনি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। সমুদ্রের সব ঢেউয়ের সাথেই কিন্তু কোনো না কোনো শামুক বা ঝিনুক ভেসে আসে, কিন্তু সব ঝিনুকে কিন্তু মুক্ত হয় না। আমরা সবসময় কিন্তু ভালো শিল্পী পাই না। সময়ের চাহিদায় যে কজন ভিন্নধর্মী কণ্ঠের অধিকারী শিল্পীকে আমরা পেয়েছি, তাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় দুজন শিল্পী খালিদ এবং কানিজ সুবর্ণা। আজ মিউজিক ইউফোনির গোটা সময় জুড়ে তারা আপনাদেরকে গান শোনাবেন এবং আপনাদের সঙ্গে থাকবেন। আর সঙ্গে তো আপনারা আছেনই। চলুন আমরা শিল্পীদের কাছে চলে যাই। শুভেচ্ছা দুজনকে, কেমন আছেন? এই তো ভালো। ভালো। চুপি চুপি মনে কখন যেন ভালোবাসা হয়ে যায়, আনমনে অকারণে কিভাবে এই হৃদয়ে যে হারায়। চুপি চুপি মনে কখন যেন ভালোবাসা হয়ে যায়, আনমনে অকারণে কিভাবে এই হৃদয়ে যে হারায়। সময়ে অসময়ে তোমাকে কাছে পেতে চাই। শালা লা 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 লা, শালা লা 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 লা, শালা লা 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 লা, শালা লা 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 লা। হ্যালো হ্যালো, মুন্নি, জি কে বলছেন? আখি আলমগীর। আরে কেমন আছো? ভালো, তোমাদের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, তোমার উপস্থাপনা অ্যাজ ইউজুয়াল খুব ভালো হচ্ছে, প্রাণবন্ত। থ্যাংক ইউ আখি। আর যারা পিঠে বাজাচ্ছে মিউজিশিয়ানরা, আমি তো সেন্টু ভাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো হচ্ছে। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন, আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই আসলে আমাদের এই প্রচেষ্টা, এবং আপনারা থাকলে নিশ্চয়ই আমরা আগামী দিনেও অনেক দূর হেঁটে যেতে পারবো। আপনারা ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। আর খালিদ ভাই, আবার দেখা হবে। হয়নি যাবার বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো। আমারও ছিল কিছু বলা, শুনতে না যে তুমি নিজেকে নিয়েই শুধু আছো। হয়নি যাবার বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো। জয় ডলি। হ্যালো হ্যালো, জি জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছো ভাইয়া? জি ভালো। আমি
শুদ্ধ বলছি। আপনি আপনার নামটা বলার আগে পেছন থেকে প্রত্যেকে বলছে শুদ্ধ ভাই, শুদ্ধ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। আসলে তোমাদের এতগুলো প্রিয় মুখ একসাথে দেখে সত্যি ভালো লাগছে। আমি গানের অনুরোধ করবো না, আমি ডলি অনেক অনেক ভালো লাগছে নীরবাসী গানটা। বাচ্চা বলবো উনি শিল্পীদের মধ্যে একজন। পিছনে যারা বাজাচ্ছে বাপ্পি, পল্লব এবং মানিক সবাই আমার খুব প্রিয়। সবাইকে শুভেচ্ছা। তোমাদের পছন্দনীয় গান শোনাবে এটাই প্রত্যাশা। কিপ আপ দ্য গ্রেট জব। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শুটু ভাইকে আমাদের শুদ্ধ অনুষ্ঠান দেখার ভাই জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সবার কাছে প্রিয় একজন মানুষ। আমরা একটা ফোন নিয়ে নিতে চাই। হ্যালো, 1417 বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরের আনন্দ নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন মিউজিক ইউফোনি। বরাবরের মতো আজও আমাদের এখানে আছেন আপনাদের প্রিয় দুজন শিল্পী। তাদের একজন যিনি ছোটবেলা থেকেই তার প্রতিভার দ্যুতি ছড়াচ্ছেন, সেই নতুন কুড়ি থেকে এই পর্যন্ত তার মিষ্টি কণ্ঠ দিয়ে তিনি জয় করেছেন আপনাদের হৃদয়। আর প্রাপ্তি হিসেবে পরপর 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর তিনি আমাদের সবার প্রিয় শিল্পী, আমাদের সবার প্রিয় শিল্পী কনক চাপা। আরেকজন যিনি গায়ক হিসেবে তো বটেই আপনাদের কাছে জনপ্রিয়, সুদর্শন গায়ক হিসেবে আরও বেশি পরিচিত আমাদের প্রিয় মুখ এবং প্রিয় শিল্পী এসডি রুবেল। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? রঙে রঙে রঙিন হলো আকাশ মাটি জল, একটি বছর পরে এলো প্রাণের কোলাহল। রঙে রঙে রঙিন হলো আকাশ মাটি জল, একটি বছর পরে এলো প্রাণের কোলাহল। বাঙালি ঘরে ঘরে লাগলো খুশির ঢল, এলো রে এলো বৈশাখ, মেলাতে কে কে যাবি চল। এলো রে এলো বৈশাখ, মেলাতে কে কে যাবি চল। রুবেল ভাই, আসলে কি কেউ সীমানা ছাড়িয়ে চলে গিয়েছে? এটা আমার চেয়ে মিল্টন খন্দকারী ভালো বুঝবে, কারণ উনি লিখেছেন। সবাই খালি গীতিকারের উপর দোষ চাপায়, কিন্তু আবেগটা যখন শিল্পী দেয় তখন কিন্তু তার মধ্যে আবেগ থাকতে হয় এবং সেখানে ফিলিংস থাকতে হয়, ভিতরে কিছু না। গীতিকারের উপর দোষ চাপালে তোমার অসুবিধা কোন জায়গায়? প্লিজ অন্যদিকে না যাই, আমি তো সুরকারের দোষ দেইনি, ওইদিকে আসেন কেন? আচ্ছা পার্সোনাল ইন্টারেস্টের জন্য ধন্যবাদ। আচ্ছা কনক আপা, আমরা আপনার গানে যেতে চাই। ওই গানটা আমার খুব শুনতে ইচ্ছে করছে আসলে। এই গানের পর মনে হয় যে এটার পর ওই গানটা কিছু কিছু মানুষের জীবনে, অথবা ভালোবাসা ভালোবাসা, আচ্ছা, যেই কিছু গানটি কিছু দিয়ে এবার আপনি। প্রিয় দর্শক, গান দিয়ে শেষ হয়ে যাবে আমাদের এই আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। 1417 আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ। আর আমাদের সঙ্গে থাকতে নিশ্চয়ই ভুল করবেন না। মিউজিক ইউফোনিতে ঠিক 15 দিন পর আবারও চলে আসছি আপনাদের প্রিয় দুজন শিল্পীকে নিয়ে সঙ্গে। সবার জন্য শুভেচ্ছা, শুভ নববর্ষ। সুরের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার মনে হয় না যে বকুল ভাই, মানে বকুল ভাইয়ের জীবনে যতগুলো ভালো গান লিখেছে, যদিও এটা বকুল ভাইয়েরও কিন্তু খুব একেবারে প্রথম দিককার গান, কিন্তু তারপরেও আমার মনে হয় যে বকুল ভাই খুব সুন্দর লিখেছিল গানটা। গীতিকার কবির বকুলকেও ধন্যবাদ। আমরা একটা ফোনে চলে যেতে চাই। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? জি কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি হাসান, সৌদি আরব থেকে। জি হাসান, কেমন আছেন আপনারা? আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলতে জি বলুন জি, ভাই, কথা বলুন। শুনতে পাচ্ছি, বলুন। কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? প্রিয় দর্শক, আপনাদের জন্য এনটিভির এই বিশেষ আয়োজন মিউজিক ইউফোনিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজও আছে আমাদের সঙ্গে দুজন অতিথি। তাদের একজন চলচ্চিত্র, অডিও এবং টেলিভিশনে ব্যস্ততম শিল্পী। তার অসংখ্য গান আমাদের কাছে ব্যাপকভাবে শ্রোতাপ্রিয়, আমাদের সবার প্রিয় শিল্পী রিজিয়া পারভিন। আর অন্যজন, দীর্ঘ বহু বছর পেলাম আমরা তাকে। তিনি আজ আমাদের কাছে একটু বিশেষভাবে আলোচিত এই জন্য যে তার গাওয়া প্রথম একক অ্যালবাম, আজ থেকে 12টি বছর বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম।
প্রিয় সেই শিল্পী এম এ শোয়েব আমাদের আরেক আমন্ত্রিত অতিথি। কেমন আছেন রেজা আপা? ভালো আছি মুন্নি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শোয়েব ভাই আপনি বলেন, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে কি ভালো আছেন? দেশে এসেছি, আচ্ছা, খুব ভালো লাগতেছে। আর আচ্ছা। দেশে আসলেই ভালো লাগে। আমার হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি বলছি নিউ ইয়র্ক থেকে আবিদ। জি, নিউ ইয়র্ক থেকে আবিদ। কার সঙ্গে কথা বলবেন? আমি আসলে বলবো দুজনের সাথে। রিজি আপা, আমি আবির বলছি। হ্যাঁ, আপনাকে আবির কান্তা। আবির চিনি চিনি মনে হচ্ছে। হ্যাঁ, কি খবর, কেমন আছেন আপনারা? এই তো ভালো আছি। সবচেয়ে বড় ব্যাপার যে আজকে অসাধারণ লাগছে মুন্নি আপাকে এই ড্রেসে, রুমিজ ডিজাইনের যে ড্রেসটা অসাধারণ লাগছে। থ্যাংক ইউ। মুন্নি আপা তো অসাধারণ লাগছে। থ্যাংক ইউ। আর সোহেব ভাই। হ্যাঁ বলুন। সোহেব ভাই, বলো। আপনাকে এমটিভিতে দেখে খুবই ভালো লাগছে যে আপনি আসলে এই মানে উত্তর আমেরিকা রিপ্রেজেন্ট করছেন, যে বাংলাদেশ এবং টোটাল। থ্যাংক ইউ। আর আপনি আমাদের মানে স্পেশালি নর্থ আমেরিকার গর্ব, এটা আমরা সবাই জানি। আপনি একজন লেজেন্ড, মেন কথা। আপনার একটা গান ছিল, মানে আজ থেকে 12টি বছরের রিকোয়েস্ট অনেকগুলো পেয়েছেন, কিন্তু আপনার ওই অ্যালবামের মধ্যে সম্ভবত একটা মা নামে একটা গান ছিল, মা তোর লক্ষ্য ছেলে। রাইট রাইট, এই গানটা কি? ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ আবির, থ্যাংক ইউ ফর কলিং ম্যান। হ্যাঁ, আর কান্তা কি কান্তাও দেখছে? হ্যালো, কেমন আছেন? এই তো কান্তা। জি, খুব ভালো লাগছে আপনাকে দেখে, খুবই ভালো লাগছে। আসলে হঠাৎ করে টিভি ছেড়ে দেখে আমার খুব ভালো লাগলো। আর মুন্নি আপু, আপনাকে বলছি আপনার শাড়িটার জন্য আসলে খুবই ভালো লাগছে আপনার শাড়িটা। অল ক্রেডিট গোস টু রুনিজ ডিজায়ার। হ্যাঁ, রুনি ভাবির সাথে কথা হলো একটু আগে, সে বলছিলাম যে আপনার শাড়িটা অসাধারণ শাড়ি হয়েছে। প্ল্যান করে হয়েছে নাকি? ধন্যবাদ, দূর থেকে ফোন করেছেন সেজন্য। আমরা গানে চলে যেতে চাই। আমরা কোন গান শুনবো এখন? আচ্ছা, আমি চাচ্ছি এখন কিছু অনুরোধের গান, যারা অনুরোধ করেছে। তো এই গানটা আমি চাচ্ছি, চলে গেছে আমার সাথে এই গানটা। তুমি আর আমি ছিনু কিশোরী কিশোর, সেই কথা হয় মনে পড়ে যায়, তোমার আমার সেই মিলন বাসর। আজ থেকে 12টি বছর তুমি আর আমি ছিনু কিশোরী কিশোর, সেই কথা হয় মনে পড়ে যায়, সেই কথা হয় মনে পড়ে যায়, তোমার আমার সেই মিলন বাসর। আজ থেকে 12টি বছর। প্রিয় দর্শক, রাত জেগে আমাদের সঙ্গে আছেন, তাই প্রথমেই ধন্যবাদ আবারও আপনাকেই। আর আমাদের দুজন শিল্পী তো আছেনই, আপনাদের দুজন প্রিয় শিল্পী রেজিয়া আপা এবং শোয়েব ভাই। আমরা গান শুনবো, তার আগে আরেকজন ভক্তের কাছে চলে যেতে চাই। হ্যালো 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 হ্যালো, মুন্নি। জি, কেমন আছো ভাইয়া? জি ভালো। আমি শুদ্ধ বলছি, শুদ্ধ ভাই, নিউ ইয়র্ক থেকে। ভালো আছেন না? জি ভালো। ভালো, খুব ভালো লাগতেছে, আমার খুব সুন্দর লাগতেছে। আর এই সোহেব রে একটু দাও। সোহেব রে কবে গেলাম আমি জানি না। আরে শুধু দোস্ত, ঘটনা কি না বলে গেলে না? ঘটনা কি? ঘটনা সত্যি হলেও সাক্ষী দুর্বল। ঘটনা সত্যি হলেও সাক্ষী দুর্বল। অনেক মানে অবাক হইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে আসলে বিচার আচার হবে, কোনো অসুবিধা নেই। শুদ্ধ কেমন আছে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। অনেক পুরোনো কথা মনে হয়েছে বাংলাদেশের, সেই আগেকার। অনেক প্রথম গান। এখনো তো এখানে আগের মানে এখন তো অনেক ডেভেলপ করছে, নিশ্চয়ই বুঝতে পারতেছো যে মানে কত ডেভেলপ। আর খুব ভালো লাগলো তুমি দোস্ত কল করছো নিউ ইয়র্ক থেকে, এই সময় এত সকালবেলা ঘুম থেকে উঠে। ধন্যবাদ। আমাদের এখানে অবশ্য এখন এখন 2:30 বাজে, দুপুর 2:30। শুধু ভাই, আমাদের কোনো অনুরোধ আপনার? সোহেব দোস্ত, পছন্দ মতো গান গাও। আর
যেরকম ভালো লাগে, কোনো অসুবিধা নেই, সব গানই ভালো লাগে আমার। রিজিয়ার সাথে কথা বলি, রিজিয়ারে তো অনেকদিন যাবত দেখি না। কেমন আছো ভাইয়া? হ্যাঁ, ভালো আছে। সুট্টু ভাই কেমন আছেন আপনি? এই তো ভালো ভালো, ভাবি ভালো? খুব ভালো লাগতেছে তোমার দেখে, বহুদিন পরে দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর। বহুদিন পরে দেখলাম তোমাকে। ভালো থাকো, আর একটা মানে ভালো একটা মানে তোমার পছন্দের মতো গান গেও, সব গানই ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ সব গানই ভালো ছোট লাগে। ভাই, ধন্যবাদ। Thank you. অনেক দূর থেকে Thank ফোন, you. আমাদের অনেক প্রিয়জন। আমরা গানে চলে যেতে চাই। আচ্ছা, কার গান আমি তোমার সেই বন্ধুর গানটি শোনাই নাকি? তুমি গাও আমার সাথে? আমার কাছে একটু মাইক্রোফোনের সমস্যা আছে, আমি এখান ও থেকে মনে আচ্ছা, মনে ঠিক গেয়েই আছে। যাবো। ওই কেন মাইক্রোফোনে শোনা যাবে? যতটুকু পারি সঙ্গে গাইবো। এই গানটি দৈতা নাটকের একটি গান। গানটি লিখেছেন কবির বকুল, মনের হাজবেন্ড। হ্যাঁ, সুর দিয়েছেন ফরিদ আহমেদ। জি, আপনার সঙ্গে আমি আর বাপ্পা গিয়েছিলাম। বাপ্পাদা গিয়েছিলেন। বাপ্পাদা। খুব সুন্দর গান। লালা চন্দ্র থাকে ওই আকাশের কুন্দুরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে, থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে যেতাম উড়ে, তুই যে আমার বন্ধুরে, চন্দ্র থাকে ওই আকাশের কুন্দুরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে, থাকলে ডানা ঠিক দুজনা চাঁদের কাছে যেতাম উড়ে, তুই যে আমার বন্ধুরে। আমার খুব ভালো লাগে আমার। অনেক সময় অবসরে বা তাই না? আনমনেই গানটা তুমি গেয়ে নাটকটি ওঠে। দেখেছো? দইতার দুই একটা এপিসোডই আমি আচ্ছা, দেখেছি, আচ্ছা, আচ্ছা। সবগুলো দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু গানটা চমৎকার। প্রচুর শুনেছি আমি। আচ্ছা, আমরা একটা ফোনে যাব। চলো। ফোনের পর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আচ্ছা, চলো। হ্যালো হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে ফোন করেছি। নিউ ইয়র্ক থেকে। আজকে আমাদের অনেক নিউ ইয়র্কের ফোন। শোয়েব ভাইকে আচ্ছা, আমরা এখানে আচ্ছা। নিয়ে এসেছি সেজন্য। তা আপনাকে খুব সুন্দর লাগছে মুন্নি আপু। ধন্যবাদ। আপনার শাড়িটা নিশ্চয়ই ওই রুনি ভাবি ডিজাইন করা শাড়ি। অসম্ভব সুন্দর লাগছে। শাড়িটাই সুন্দর। রুনি ঠিক আছে। ভাবির অনেক অ্যাড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাইন্ডলি আমি কি একটু রিজি আপার সাথে কথা বলতে পারি? অবশ্যই। হ্যাঁ, Please, নিশ্চয়ই। please. কেমন আছেন? রিজি আপা, সোনিয়া। সোনিয়া। সোনিয়া, কি খবর? এই তো, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সোনিয়া, বাচ্চা কেমন আছে? পিচ্ছি তোমার অনুষ্ঠান দেখতেছে বসে বসে, আচ্ছা, তোমাদের গান শুনতেছে। ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা নিউ ইয়র্কের সবাই তোমাকে খুব মিস করি। কবে আসবা? ইনশাল্লাহ আসবো আসবো, খুব খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা, আর আজকে তুমি একটা আজকে আমরা বলবো না আমাদের পছন্দের গান করো, তুমি তোমার যে গানটা খুব প্রিয় সেটা তুমি আজকে করো আমাদের জন্য, আমি নিউ ইয়র্কের সবার জন্য। ওকে, নিউ ইয়র্কের সবার জন্য আমি আমার পছন্দের গান গাইবো। ধন্যবাদ সনি, হ্যাঁ, সোনিয়া। ফোন করবার জন্য। আমরা গান শুনবো শোয়েব ভাইয়ের। তার আগে আমি যে কথাটা বলেছিলাম গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আজকে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের এম এ শোয়েব ভাইকে অনুষ্ঠানে হ্যাঁ, আনতে হ্যাঁ, পেরেছি। সেটাই। আমার আরও একটা বিশেষ কারণে ভালো লাগছে যে যারা শোক, আমার বিদায় নেবার পালা তো কিন্তু গান দিয়ে শেষ হবে। তার আগে আমি বলে দিতে চাই 8ই মে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 149তম জন্মবার্ষিকী। আর কবিগুরুর এই জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। আর শেষ কথা সেটা হলো যে বাংলা গানের সঙ্গে থাকুন। আসলে বাংলা গানকে আমরা অনেক ভালোবাসি, এই ভালোবাসার জায়গাটাকে অটুট রাখুন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আচ্ছা, আমরা একটা গান দিয়ে শেষ করব, ডুয়েট গান দুজনের। স্বাগত সবাইকে মিউজিক ইউফোনিতে। আজ আমরা এই আয়োজনে যে দুজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের প্রথম জন সম্পর্কে বলতে হয়, তিনি তার নিজস্ব এবং স্বতন্ত্র গায়কী, মৌলিকত্ব এবং গানের সাথে এতটুকু অবিচার করেননি বলে আজ আমাদের কাছে এক এবং অদ্বিতীয় একটি নাম, শিল্পী কনক চাপা। অপরজন সম্পর্কে বলতে হয়, তিনি গত 3 দশক ধরে
তার অজস্র জনপ্রিয় গান আমাদেরকে শিখিয়েছে তাকে ভালোবাসতে। তাই তিনি যখন থাকেন না তখন আমরা অভিমান করি, আবার তিনি যখন আমাদের মাঝে ফিরে আসেন তখন আমাদের অসময়েও পলাশ আর শিমুল্লা হেসে ওঠে। শিল্পী তপন চৌধুরী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা দুজন? কনক চাপা বলো। খুবই ভালো আছি। কনক আপা, দ্বিতীয়বারের মতো আমি আয়োজনে আপনাকে পেয়েছি, তপনদাকে এই প্রথম। আমার খুব ভালো লাগে এবং আমার নিজেকে পরম সৌভাগ্যবান মনে হয় এই জায়গাটুকুতে বসে, যে আমি গুণী মানুষদের কাছ থেকে সামনাসামনি বসে অনেক কিছু শিখতে পারি এবং আপনাদের সামনাসামনি বসে গান শুনতে পারি। আজকে এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে, ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর কনক চাপা আমার খুব প্রিয় শিল্পী, আমার নয় শুধু আমার পরিবারের, আমার মার ভীষণ প্রিয় মানুষ এবং শিল্পী। তো কনক চাপার সাথে আমি প্রথম কোনো অনুষ্ঠানে একসাথে গান করছি এরকম একটা আয়োজনে, সেই জন্য সবাইকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। পলাশ ফুটেছে, শিমুলে ফুটেছে, এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না তিয়াস। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না তিয়াস। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে। স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যাই কি ধরা বাজির কোনো তাস। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। হ্যালো 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 মুন্নি। জি, আসসালামু আলাইকুম শুটু ভাই। ওয়ালাইকুম, কেমন আছো ভাইয়া? অনেকদিন পরে তোমাকে দেখলাম, খুব ভালো লাগতেছে। ভালো, অনেক অনেক ভালো লাগতেছে, আর সব প্রিয়জন আজকে আছে, খুবই ভালো লাগতেছে। তো তপন দার সাথে কথা বলি। কে শুড্ডু, কেমন আছিস? কেমন আছিস? নিউ ইয়র্ক থেকে ফোন করেছিস? সেটাই, থ্যাংক ইউ। খুব এক্সাইটেড তোদের এই প্রোগ্রাম দেখার জন্য, খুব ভালো লাগতেছে। কনকের গানটা খুব ভালো লাগলো, সবই ভালো। আর মানে অনেকেই তো ফোনের লাইনে আছে নিশ্চয়ই, তোদের অনেক ভক্ত আছে, কথা বাড়ালাম না। পলাশ ফুটেছে গানটা যদি গাইতে পারিস তাহলে গাই। হয়ে গেছে, এটা গেয়ে ফেলেছি শুড্ডু। শুরু করেছি এই গানটা দিয়ে, ডাক্তার আসিবার পূর্বেই। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলো কি গান আছে? আচ্ছা, পৃথিবীর মতো। ওকে, গাইবো গাইবো গাইবো। ধন্যবাদ শুটু ভাই, ধন্যবাদ, অনেক দূর থেকে ফোন করেছেন। কনক চাপা কেমন আছো? অবশ্যই ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো? এই তো ভালো ভালো ভালো। অনেক আমরা মানে লুক অ্যালাইক। লেখা একটা গান গাইতে আচ্ছা, পারো আমি একটা যদি কথা বলতে চাই যে অনেক আমরা দেখেছি অনেক লুক অ্যালাইক, কিন্তু হিয়ার অ্যালাইক একদম মনে হচ্ছে বিশ্বজিৎ দা কথা বলছেন একদম। তো অনেকদিন পর আপনার সাথে কথা হলো, ভালো থাকেন। থ্যাংক ইউ, ভালো থাকা, মূল্যবান শুভেচ্ছা দিও দোস্ত, তো ভালো থাকিস। হ্যাঁ, কথা হলো। ওকে বাই। ধন্যবাদ ছোটু ভাই। ওকে, গান শুরু করছি। জি,
আরেকটা ফোন আছে যে। ওকে ওকে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আমরা মনে হয় চিনতে পারছি কণ্ঠটা। আমাদের আসিফ। আসিফ বলছি। ভাবি কেমন আছেন? আমি ভালো আছি আসিফ, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস। আমাদের খুব ভালো লাগছে আজকে সব বিখ্যাত মানুষরা। খুব ভালো লাগছে প্রোগ্রামটা। পিছন থেকে আসি মিউজিশিয়ানস বাপ্পিদা, হ্যাঁ, তারপরে মানিক, পল্লব, টুডুল ভাই, মনির ভাই, সবাই গ্রেট। মানে সুন্দর একটা ছেলে পল্লু, সুন্দর পাঞ্জাবি পরছে। তপন দার সাথে একটু পরে কথা বলবো। কনক আপা, আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? এই তো ভালো। ভালো আছো? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। রিকোয়েস্ট করো তুমি, মানে তপন দাকে একটু জিজ্ঞেস করেন আমাদের পক্ষ থেকে উনি কেনাডা কেন গেল, এবং বারবার সত্যমের যে এক্সকিউজ দেওয়া এটা জাতি কিভাবে মানবে, এই উত্তরটা নেবেন আপনি আজকে। আচ্ছা ঠিক আছে। তপন দাকে কোনো প্রশ্ন নাই? শাস্তিযোগ্য অপরাধ কিন্তু মানে তপন দাও যেরকম করেছে সেরকম তুমিও তো করেছো। তুমি গান দেশে থেকে তুমি গান গাইবে না, আর আমি বাইরে গিয়ে বিদেশের ছেলেকে দেখাশোনা করব, সেটা আমার অন্যায়। আর তুমি দেশে থেকে গান করবা না, এটা তো ঠিক না। তোমারটা তো অন্যায়। একদম ঠিক না না, ঠিক আছে। তো তাইলে নিজেরটা আগে দেখো। বিচারপতি তোমার বিচার করবে কারা? আজ জেগেছে সেই জনতা। খুব সুন্দর প্রশ্ন আছে। মিউজিশিয়ান আসসালামু আলাইকুম, তপন দা আসসালামু আলাইকুম, আপা আসসালামু আলাইকুম। কি গান করতে হবে বলো? ফাইসে গেছে। আসিফ কি চলে গেল? চলে গেলে কিন্তু বলে গেলে না। হ্যাঁ, কি গান সেটা বলে গেলেন। আজ ঠিক আছে, আমি তোমার গান গাইবো। আগে তার আগে একটা গান গাইনি, তোমার অনুরোধের গান আমি গাইবো। আচ্ছা শুনি। মন পবনের নাও আমার ধীরে ধীরে বয়, প্রেম যমুনাই ভেসে ভেসে হারাবে কোথায়। মন পবনের নাও আমার ধীরে ধীরে বয়, প্রেম যমুনাই ভেসে ভেসে হারাবে কোথায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি শোয়েব। শোয়েব ভাই, আমাদের অডিও অ্যালবামের প্রথম গায়ক, বাংলাদেশের অডিও অ্যালবামের সেই এম এ শোয়েব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত কেমন আছো? দোস্ত কেমন আছো? ভালো ভাবি, ভালো আছেন? তপন কেমন আছো? হাই ভাই, তাই তো বললাম। দোস্ত কেমন আছো? এই তো ভালো, খুব ভালো লাগতেছে দেখে। তোমাকেও তো, তোমার ভালো লাগছে। কনক কেমন আছো? জি ভালো, আপনি ভালো তোমার আছেন ফোন পেয়ে নিশ্চয়ই? খুব ভালো লাগছে। সেটাই। থ্যাংক ইউ ভেরি। আমি খুব এনজয় করতেছি অনুষ্ঠানটা। জি ধন্যবাদ শোয়েব ভাই। রুনি ভাবিকে ধন্যবাদ, এত সুন্দর একটা শাড়ি প্রেজেন্ট করার জন্য খুব ভালো লাগতেছে। ধন্যবাদ শোয়েব ভাই। আমরা গানে চলে যাই। জি, অনেকটা আসলে আমাদেরকে এভাবে শেষ করতে হয় যে ভালো খাবার খাওয়ার সময় কাকড় পড়ার মতো আমাকেও বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন এই শিল্পীরা যেন এমনিভাবে আপনাদের কাছে ভালো ভালো গান উপহার দিতে পারে। তপনদার গান দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হতে যাবে। তপনদা এই এমন পরিচয় দিয়ে কি শেষ হবে? না, আমরা দুজন মিলে একটা গান গাইবো, দেশের গান, যেটা আমরা গেয়েছিলাম।